অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 15শো শতাব্দীর মহান এবং রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল আমরা অ্যাড করব, আপনাদের মেসেজ আমরা পড়ব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কলসের দিকে যাব। অনেকে আমাদেরকে কল করছেন, আপনাদের সমস্যাগুলো হয়তো বা আমাদেরকে জানাচ্ছেন। আপনাদেরকে অনুরোধ করব, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাই, দেখি কোন ইসলামী ভাই আমাদেরকে কোন সমস্যা জানিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিবেন। থেকে বলছি, মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি জর্জরিত। জি, গাইবান্ধা থেকে আমাদেরকে রফিকুল ইসলাম ভাই কল করেছেন। তিনি ঋণগ্রস্তের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ। এমন একটি ওয়াজিফা আমল রয়েছে, যে আমল করার দ্বারা যদি পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, তাহলেও ওই পাহাড় সমপরিমাণ ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আমলটি কি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। কিছু কল একসাথে অনুষ্ঠানে নিব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আরেকটি কল শুনিয়ে দিন। রংপুর জেলা থেকে বলছিলাম, আমার মায়ের চোখ দিয়ে পানি পড়ে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, রংপুর থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন মায়ের চোখ দিয়ে পানি পড়ে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার আম্মুর জন্য। পাশাপাশি কি আমল করবেন তা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বাইজিদ দোস্তামি, রাজশাহী জেলার বাঘা থানা থেকে বলছি। আমার সংসারে উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, চাকরি হচ্ছে না। ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না, প্রচুর ঋণ। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আকলিমা বেগম। জি, বাইজিদ বোস্তামি ভাই, আপনি রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে আপনার সংসারের মধ্যে আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, চাকরিও হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু কোনো কিছু হচ্ছে না। ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য প্রথমত ইস্তেখারার জন্য বলেছেন যে কেউ কিছু করেছে কিনা আমরা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর যে সমস্যাগুলো জানিয়েছেন এই সমস্যাগুলোর রুহানি চিকিৎসা কি তাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। জি, পরবর্তী কল। পরীক্ষা ভালো দেওয়ার কারণে কি ব্যবস্থা? জি, পরীক্ষা অনেকে আছেন পরীক্ষার্থী, পরীক্ষা দিবেন বা পরীক্ষা দিচ্ছেন, তো পরীক্ষার্থীরা কি আমল করলে ভালো রেজাল্ট হবে তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। মোহাম্মদ ফরিদুল ইসলাম, গাজীপুর কোনাবাড়ি।
আমার কোমরের নিচ থেকে ডান পাশের পাও পুরো এটা মানে রস টানা পেটাছে। আমি দাঁড়াইতে পারতাছি না, উঠি বইতে পারতাছি না, আমি বিজনেস থেকে উঠতে পারতাছি না। এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফরিদুল ইসলাম ভাই, আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক। গাজীপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন, আপনার সমস্যার কথা জানিয়েছেন যে আপনার কোমরের নিচে ডান পাশে পায়ের রগের টান দিয়েছে, উঠতে পারছেন না, চলতে পারছেন না, বিছানায় আছেন। রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে ফোন দিয়েছিলাম। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, অপুরন্ত সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম ফারিয়া ইসলাম মুনতাহা, তার মায়ের নাম পারভিন আক্তার। জি, মোহাম্মদ বিলাল হোসেন ভাই আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে। তার স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যাচ্ছে। তো উপরে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। পাশাপাশি গর্ভ যেন হেফাজত থাকে তার জন্য কি আমল করতে হবে তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আর দু একটি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম শেখ হাসমত। ওটা আমার আম্মির আপনার পেটে ব্যথা, এর জন্য রোমানিয়া চিকিৎসা চাই। জি, রাজশাহী থেকে আমার ভাই কল করলেন। আপনি জানিয়েছেন যে মায়ের পেটে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কি আমল করলে আপনার মায়ের পেটের ব্যথা ভালো হবে তা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নয়ন হাওলাদার। আমার স্ত্রী রাগ করছে, রাগ করে সে চলে গেল, আমার কাছে সে আসতে চায় না। জি, নয়ন হাওলাদার ভাই, আপনি আমাদেরকে কল করেছেন যে আপনার স্ত্রী রাগ করেছে। তো এর জন্য কি আমল করবেন জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে বেশ কিছু ইসলামী ভাই কল করেছেন, আমরা কিছু কল নিয়েছি, এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। শুরুতে যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছিলেন গাইবান্ধা থেকে রফিকুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তিনি প্রচুর ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানিকে দূর করে দেখ। একটি ওয়াজিফা আরজ করছি, এটি আমলটি শুনে নিন। এই ওয়াজিফাটি, এই দোয়াটি আপনি প্রতিদিন প্রত্যেক নামাজের পরে 11 বার পাঠ করবেন, আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। শুরু শেষে দুরুদে পাক পাঠ করবেন। দোয়াটি কি আসুন শ্রবণ করি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই যে দোয়াটি বলা হলো আর যেই নিয়মে বলা হলো যে প্রত্যেক নামাজের পর আপনি 11 বার পাঠ করবেন, সকাল সন্ধ্যা আপনি 100 বার করে পাঠ করবেন, শুরু শেষে দুরুদে পাক সহ। আশা করি খুব তাড়াতাড়ি আপনার যত বেশি ঋণ থাকুক পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা অদৃশ্য থেকে ব্যবস্থা করে দিবেন। আমলটি আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এরপর কল করেছিলেন, জানিয়েছেন যে রংপুর থেকে মায়ের চোখ দিয়ে পানি পড়ে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের চোখের সমস্যা রয়েছে, চোখের সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া শাকুরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু, আপনি 41 বার 41 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানি নিয়ে পানিতে ফু দিন। এরপর এই পানি আপনার আম্মুকে, যদি আপনার আম্মু আমল করতে পারে আপনার আম্মু করবে, আর যদি আপনার আম্মু করতে না পারে আপনি আমল করে দিবেন। এরপর এই পানি ড্রপের মতো তুলাতে ভিজিয়ে অথবা ড্রপে নিয়ে চোখে ব্যবহার করতে বলবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমল করার বরকতে উপকার অর্জিত হবে, সমস্যারও সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি বিষয় পরামর্শ দেব, ডাক্তারের শরণাপন্ন হওয়া, ডাক্তারের সহযোগিতা নেওয়া, পরামর্শ নেওয়া। ডাক্তার কি বলে সেই বিষয়টা আপনি দেখুন। অনেক সময় দেখা যায় যে মানুষের চোখের জ্যোতি কমে আসে, যেমন যতটুকু পাওয়ার থাকা দরকার ততটুকু পাওয়ার থাকে না, না থাকার কারণে কি হয়, চোখের সমস্যা হয়, চোখ দিয়ে পানি পড়ে বা বিভিন্ন রকম চোখে ঝাপসা দেখা, এই বিষয়গুলো চলে আসে।
তো ডাক্তারের সাথে যদি যোগাযোগ করেন, ডাক্তার দেখান চোখের, তাহলে আশা করি বিষয়টা আরও ক্লিয়ার হবে। যদি ডাক্তার যে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী আপনি আমল করবেন, পাশাপাশি এটাও করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, এই জন্য কী আমল করব। দর্শক কিন্তু অনেকে আছে শিক্ষার্থী, মাদ্রাসা পড়ালেখা করেন, স্কুলে পড়ালেখা করেন, তো এই আমলটি করার দ্বারা আশা করি পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। কি আমল? আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পর 16 টাইম 16 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি আপনি পাঠ করবেন 16 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন ভালো রেজাল্ট করার জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আশা অনুরূপ আপনি রেজাল্ট করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি বিষয় মনে রাখবেন, পড়ালেখা যতটুকু করা প্রয়োজন ততটুকু পড়ালেখা করাও দরকার। অনেক সময় দেখা যায় যে আমরা পড়ালেখা করি না, বরঞ্চ এদিক সেদিক ঘোরাফেরা করি বা অনর্থক নিজের সময়কে পাস করার জন্য দেখা যায় ওইরকমভাবে পড়ালেখা করতে পারি না। তো পড়ালেখা করা দরকার এবং পাশাপাশি আল্লাহ তাআলার কাছ থেকে প্রার্থনাও করা উচিত। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য গাজীপুর থেকে ফরিদুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন কোমরের নিচে ডান পাশে আপনার পায়ের রগ টান নিয়ে খেয়েছে আর কি, এজন্য তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। সমস্যার কথা জানিয়েছেন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমল কি করবে? আমল হচ্ছে ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু, এই ওয়াজিফাটি পাঠ করবে, 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফু দিয়ে যেখানে সমস্যা সেখানে একটু ফু দিবে, অথবা সেখানে মালিশ করবে, ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে রগ টান খাওয়া, এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাজশাহী থেকে আমাদেরকে এক ভাই কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার মায়ের পেটে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলা যেই সমস্যা রয়েছে পেটের ব্যথা তা ভালো করে দেখ, সুস্থ করে দেখ। পেটের ব্যথা যাদের রয়েছে তাদের জন্য এই আমলটি হচ্ছে আপনি আপনার অর্থাৎ যিনি অসুস্থ তিনি আমল করবেন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 23তম পারা সূরা সফাত আয়াত নাম্বার 47 আবারও বলছি 23 নম্বর পারা সূরা সফাত আয়াত নাম্বার 47 এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে রোগী। আশা করি আল্লাহ তাআলা দয়াতে পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। অথবা একটি সাদা কাগজের মধ্যে ওই আয়াতে কারিমাটি লিখে নিয়ে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যেই সমস্যা রয়েছে পেটের ব্যথা তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে নয়ন হাওলাদার ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রী রাগ করে বাসায় চলে গিয়েছে, তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, কিছু বিষয় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করা দরকার। যারা স্বামী স্ত্রী আছে পরামর্শ দিব যে আপনাদের মধ্যে অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়, এমন বিষয় যেগুলো ইচ্ছে করলে আমরা স্কিপ করতে পারি। দেখা গেছে আজকে ওই খাবারের মধ্যে একটু লবণ বেশি হয়ে গিয়েছে, এটা নিয়েও কথা শোনানো, বিভিন্ন রকম হয়ে যায় দুই পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে। এমন বলছি না যে শুধু ইসলামী ভাই যারা পুরুষ রয়েছে তারাই কিছু বলেছে, যারা স্ত্রী তারা কিছু বলেন, এরকম উভয় পক্ষ থেকে দেখা যায় ছোটো ছোটো বিষয়। এগুলো যদি আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিই, অনেক সময় দেখা যায় যে কিছু লোক তাদের রাগ বেশি, এটা স্বামী হতে পারে স্ত্রী হতে পারে। তো এটা যদি নিজের মধ্যে যে আমি এতদিন ধরে আছি, জানি যে তার রাগটা বেশি, কিন্তু সে ভালো, রাগ কমে গিয়েছে, তাকে বোঝানো যায়। তো যখন রাগের মাথায় সে দুটো কথা বলে দিয়েছে, আমি চুপ থেকে যাই, সেখান থেকে সরে যাই, কথা না বলি। যখন রাগ ঠান্ডা হবে তখন তাকে বোঝাই, দেখুন এটা এভাবে না, এভাবে হওয়া দরকার, এভাবে করলে হয়তো আরেকটু ভালো হতো। তো তখন বুঝে আসবে, যখন বুঝে আসবে আপনাদের সমস্যার সমাধান হয়ে গেল। যখন একজন রাগ করলো, অপরজন যদি এটা রিয়্যাক্ট করে, দেখা যায় হিতে বিপরীত হওয়ার
সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। রাত্রে যখন ঘুমাবেন বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 20 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে। আপনাদের মধ্যে যেই মনোমালিন্যতা, ঝগড়া, বিবাদ রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে রুহানি চিকিৎসার আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখন যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হচ্ছে। বাইজুদ বোস্তামি ভাই রাজশাহী জেলা থেকে আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, আর চাকরিও তিনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না। আর হচ্ছিল আপনার ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য বলছেন যে কেউ কিছু করেছে কিনা, ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন। মনে রাখবেন, যারা ধৈর্যশীল হয়, যারা প্রত্যেকটা কাজের মধ্যে ধৈর্যের পরিচয় দেয়, আল্লাহ তাআলা তাদের কাজগুলোকে সহজ করে দেন, আল্লাহ তাআলা তার কাজগুলোকে সম্পন্ন করায় দেন। তো পরামর্শ দেব, ধৈর্য ধারণ করি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দোয়া মুমিনের হাতিয়ার। মুমিন মাত্রই আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে। তো পরামর্শ দেব, ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই দুটি বিষয় কখনো ছাড়বেন না। দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো, এই দুইটা বিষয় কখনো ছাড়া উচিত না। যে কোনো পেরেশানি, যে কোনো সমস্যা, আপনারা প্রথমত ধৈর্য ধারণ করুন। যে সমস্যা হয়ে গিয়েছে, ক্ষতি হয়ে গিয়েছে, টেনশন চলে এসেছে, বিপদ চলে এসেছে, ধৈর্য ধারণ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করেছে, ধৈর্য ধারণ করা। এরপর দোয়া করা, ইয়া আল্লাহ আমার তো এই প্রবলেম, এই সমস্যার সমাধান করে দাও। দেখবেন আমরা অনেক সমস্যার সমাধান দোয়ার মাধ্যমে সলভ করতে পারি, কিন্তু আমরা দোয়া থেকে অনেক দূরে বলা হয়ে থাকে যে আল্লাহ তাআলা কোরআনে পাকেও ইরশাদ করেছেন, বিভিন্ন জায়গায় আছে যে তোমরা চাও, প্রার্থনা করো, আমি কবুল করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো দোয়া করি আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আপনাকে বলবো, সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য আপনি এই আমলটি করতে পারেন। আমলটি কি, আপনি ঈশার নামাজের পরে, ঈশার নামাজ আদায় করে এরপর এমন একটা নির্জন এলাকায় চলে যান, নির্জন জায়গায় যেখানে মানুষের কোলাহল নেই, আর একেবারে খালি মাথায় খোলা আকাশের নিচে, কোনো পর্দা থাকবে না, অর্থাৎ কোনো বিল্ডিং বা কোনো ছাদ কোনো কিছু থাকবে না, একেবারে আসমানের নিচে, এমনকি মাথায় টুপিও রাখবেন না, খালি মাথায় আপনি ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 500 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। এই আমলটা কন্টিনিউ কয়েকদিন চালিয়ে যান, এর রেজাল্ট আপনি নিজে দেখতে পারবেন। আল্লাহ তাআলার দয়া হবে, আপনার বরকতহীনতা, আপনার উন্নতি না হওয়া, এই সমস্যাগুলো দূর হবে। আর্থিকভাবে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কুমিল্লা থেকে মোহাম্মদ বিলাল ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর গর্ভপাত হয়ে যায়, উপরে কোনো সমস্যা আছে কি না জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে বা উপরে কোনো সমস্যা আছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তানের অধিকারী বানান। এই আমলটি আপনি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন ওই সমস্যা ইনশাআল্লাহ তাআলা দূর হবে, গর্ভের সন্তান নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি কী করবেন? আমলটি হচ্ছে শাইখা তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া লিখিত একটি রিসালা, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যে 4টি ওজিফা দেওয়া আছে। যাদের গর্ভপাত হয়ে যায় এটা 4টা ওজিফা দেওয়া আছে। এর মধ্যে একটি ওজিফা আরজ করছি, বলছি, এটা আমল করুন। পাশাপাশি এই রিসালাটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net। এখানে আপনি লগ ইন করুন। এরপর বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় রিসালাটির নাম লিখুন,
আশা করি এই রিসালাটি পেয়ে যাবেন, ডাউনলোড করে নিন। এরপরে এই ওয়াজিফাটি এখানে দেওয়া আছে, যেটা আপনার সুবিধা হয় আপনি আমল করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর মধ্যে একটি আরজ করছি, গর্ভধারণ হওয়ার পরে ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু 1100 বার পাঠ করবেন, ডেলি পাঠ করবেন। কমপক্ষে 40 দিন পর্যন্ত এই আমলটি আপনি চালিয়ে যাবেন। আর প্রতিদিন একই সময় একই স্থানে আমলটি করা খুবই উত্তম, খুবই কার্যকরী। এই আমলটি আপনি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে গর্ভের বাচ্চা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা সর্বদা সবসময় চেষ্টা করি নেক আমলের মধ্যে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার জিকির করি, কোনো কাজ করছি আল্লাহ তাআলার জিকির করি, দুরুদে পাক পাঠ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজের দিকে যাব, আপনাদের কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নিব, মেসেজ নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ফেসবুকে কয়েকজন কমেন্ট করেছেন, একজন আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন দীঘিনালা থেকে হার্ট সমস্যার দোয়াটা একটু বলবেন, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইম 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে বুকে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, হার্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন চট্টগ্রাম হাটহাজারী থেকে যে আমার অনেক দিন যাবৎ অসুস্থ, আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ভালো হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলা পেরেশানি থেকে দূর করে দেখ। এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর চলতে ফিরতে উঠতে বসতে এই ওয়াজিফাটি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি আপনি বেশি বেশি পাঠ করুন, বেশি বেশি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার পায়ে ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ, যাদের পায়ে ব্যথা বা কোনো এক নির্দিষ্ট জায়গায় ব্যথা, এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি নিজের হাতে ফু দিয়ে এরপর যেই স্থানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যেই সমস্যার কথা আপনি জানিয়েছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে চুল পড়ে যাওয়ার কি রুহানি চিকিৎসা রয়েছে। দর্শকবৃন্দ, যাদের চুল ঝরে পড়ে এই আমলটি করুন। কোরআনে পাকে 30 পারায় একটি সূরা লাইল আপনি অজু করে নিন। অজু করে এরপরে আপনি সূরা লাইল পাঠ করবেন 41 বার 41 টাইম। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন, আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। এইভাবে আপনি 41 বার সূরা লাইল পাঠ করবেন, আগে পরে দুরূদ শরীফ সহ। এরপর যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলের ফু দিন, তেলের মধ্যে ফু দিয়ে এই তেল আপনি প্রতিদিন মাথায় ব্যবহার করুন। যেভাবে আপনি ব্যবহার করেন তেল, এভাবে ব্যবহার করুন। কিন্তু পরামর্শ থাকবে তেল ব্যবহার করার ক্ষেত্রে যদি রাত্রে ঘুমানোর পূর্বে আমরা তেল ব্যবহার করি তাহলে আমাদের জন্য বেশি ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে নাকে পলিপাস হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি করুন,
এই আমলটি করার দ্বারা উপকার অর্জিত হবে। আমলটি কি? আমলটি হচ্ছে কুরআনে পাকের 30 পারা একটি সূরা রয়েছে, সূরা আসরের 2 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটির সাথে বিসমিল্লাহ শরীফ মিলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে মুবারাকা পাঠ করুন প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 100 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। পাঠ করে এরপর 1 গ্লাস পানি নিয়ে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি কন্টিনিউ 92 ডেজ, 92 দিন আপনি আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে গাইবান্ধা থেকে আমাদেরকে ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন 6 বছর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত, যেমন হাত পা দাঁত পেটের সমস্যা, বুক জ্বালা পোড়া করে, কিছু খেতে পারি না, তো বিভিন্ন চিকিৎসা চালিয়ে যাচ্ছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। পাশাপাশি আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 115 বার পাঠ করবেন। আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে এরপরে নিজের শরীরে ফু দিন, পাশাপাশি পানিতে ফু দিয়ে আপনি পানি পান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী ভাই, তিনি জানিয়েছেন তার সমস্যার কথা। লিখেছেন যে আমার ভাগ্নি সে অনেক দুষ্টামি করে, তো এই জন্য কী আমল করবে? আপনার ভাগ্নি যখন ঘুমাবে ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পূর্বে, খেয়াল রাখবেন ফজরের নামাজের পর কিন্তু সূর্য ওঠার পূর্বে তার কপালের ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে, অর্থাৎ উপরে আকাশের দিকে তাকিয়ে আপনি ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 21 বার, 21 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভাগ্নি এই আমলটি করবে, তার বাবা অথবা মা যে কাছে থাকে আমল করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার দুষ্টুমি কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী বোন, বিবাহ হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই বিবাহ হচ্ছে না, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, প্রথমত আল্লাহ তাআলার কাছে দোয়া যে আল্লাহ তাআলা যেন সকলের বিবাহের ব্যবস্থা করে দেন। এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি কি? আমলটি হচ্ছে প্রতিদিন উদ্দেশ্য পূর্ণ হওয়া পর্যন্ত প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে, উনি তো 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু আমলটি ফজরের জন্য খাস নির্দিষ্ট। ফজরের নামাজের পরে 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি সে পাঠ করবে। ওয়াজিফাটি যেভাবে বলা হলো সেভাবে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি কিছু ভালো ভালো নিয়ত করে নিন যে আল্লাহ তাআলার দয়াতে গুনাহ থেকে বেঁচে শরীয়তসম্মতভাবে বিয়ের আয়োজন করবেন। আশা করি ভালো পাত্র পাত্রীরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাই গাছে উঠেছিল, পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছে। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ। এই আমলটি করতে বলুন আপনার ভাইকে। আমলটি হচ্ছে সে যেন কোরআনে পাকের সূরা তওবা আয়াত নাম্বার 129, আবার বলছি সূরা তওবা আয়াত নাম্বার 129, এই আয়াতে কারিমাটি পাঠ করবে। একবার পাঠ করবে, আগে পরে দুরূদ শরীফ পড়ে এরপর বারবার ওই ভাঙা স্থানে যেখানে ভেঙে গিয়েছে সেখানে বারবার ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব তাড়াতাড়ি ভাঙা হাড় জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মেজবাউল হক শিহাব, ছেলের নাম। তো পড়ালেখায় মন বসে না বা পড়ালেখা করতে চায় না, কিছু বললেই রেগে যায়। তো রুহানি চিকিৎসার জন্য বলেছেন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। এই আমলটি করুন, আশা করি এই আমলটি করার দ্বারা যেই সমস্যা হচ্ছে সমস্যার সমাধান হবে।
দৈনিক 5 বার, 5 ওয়াক্ত নামাজের পরে হতে পারে, দৈনিক 5 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি আপনি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে পানি বাচ্চাকে পান করান, সন্তানকে পান করান। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে, পড়ালেখায় মন না বসা, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু আমরা মেসেজ নিয়েছি, মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকগুলো ফোন কল রয়ে গিয়েছে, আপনাদের ফোন কল আসছে, আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। এটা বগুড়া থেকে আব্দুল খালেক। আমার ছেলে চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে, চাকরি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এজন্য ইচ্ছা করছে। আমার ছেলের নাম জহুরুল, মায়ের নাম হলো জহুরা। জি, বগুড়া থেকে আব্দুল খালেক ভাই আমাদেরকে কল করেছেন যে ছেলের চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রফিকুল ইসলাম। আমি জীবনে যে কাজ করতে গেলাম সে কাজই হয় না, বাধা বিঘ্ন হয়ে গেছে। এখন অসুস্থ হয়ে গেছে, কোনো ইনকামও হয় না। রাজশাহী থেকে রফিকুল ইসলাম ভাই আমাদেরকে জানিয়েছেন, কল করলেন যে তিনি যেই কাজ করেন ওটার মধ্যে সফল হন না। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আয় উন্নতি হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। থেকে খলিলুর রহমান মজুমদার বলছিলাম। আমার নাতি খাবার দাবার খেতে চায় না, রুহানি চিকিৎসা করে। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হলো আজিজুল হক। আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার অবাধ্য, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম শিল্পী বেগম, তার মার নাম হলো রেখা বেগম। জি, আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, অবাধ্য, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি আশুলিয়া সাভার ঢাকা থেকে বলছি, জয়নাল আবেদিন। আমি মাছ শিকার করি, সেটা লস হয়, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর ইনশাআল্লাহ তাআলা কীভাবে আপনি লাভবান হবেন এই রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট বাজার। আমার নাম মোহাম্মদ মন্টু মিয়া। আমার একটু ব্যবসা ছিল, বছর 2 বছর হয়েছে, হয়ে যাচ্ছে না। জি, আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরেকটি কল নিচ্ছি, এরপর ইনশাআল্লাহ তাআলা একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। আমার নাম হচ্ছে গিয়া মোহাম্মদ সবুজ শিকদার। আমার শাশুড়ির প্রচুর রাগ, কথায় কথায় রেগে যান, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার শাশুড়ির নাম তাসলিমা বেগম এবং তার মায়ের নাম মাফিয়া খাতুন। সবুজ শিকদার ভাই, আপনি কল করেছেন মানিকগঞ্জ থেকে। আপনার শাশুড়ি, তার রাগ অনেক বেশি, কথা কথায় রেগে যান, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তর দিয়ে আসছি, ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করব। শুরুতে আমরা রুহানি চিকিৎসার উত্তর দিচ্ছি। যারা কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য, এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। রাজশাহী থেকে আমাদেরকে রফিকুল ইসলাম ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে যে কাজে তিনি হাত দেন না কেন, আর কাজের মধ্যে সফল হন না, আয় উন্নতি হচ্ছে না, কোনো বরকত হচ্ছে না। তো আল্লাহ তাআলা দয়া করুক, দোয়া করি বরকতের জন্য আপনি নিজেও দোয়া করুন। অনেকে আছে আমরা কাজ করতে যাই কিন্তু কাজের মধ্যে বরকত হয় না, উন্নতি হয় না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই আমলটি করি, আশা করি আমলটি করার দ্বারা উপকার অর্জিত হবে। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 20 বার, 20 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কাজে সফলতা আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে খলিলুর রহমান ভাই।
তিনি জানিয়েছেন যে তার নাতি খাবার দাবার খেতে চায় না, তার বয়স কত যদি জানাতেন ভালো হতো। প্রথমত ইয়া সালামু এই ওয়াজিফাটি 111 বার পাঠ করুন, পাঠ করে আগে পরে দুরূদ শরীফ সহ এরপরে আপনার নাতির উপরে ফু দিন। আর নাতির বয়স যদি একটু বেশি অর্থাৎ খাবার টাবার খেতে পারে, ভাত খায় এরকম, তো একটি ঘরোয়া চিকিৎসা সেই ক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত তার লিখিত যে কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে দিয়েছেন যে আদা কুচি কুচি করে কেটে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে ওই আদা খাওয়ার দ্বারা অনেকের আছে ক্ষুধামন্দা ভাব দূর হয়, রুচি আসে, ক্ষুধামন্দা ভাব দূর হওয়ার পাশাপাশি আপনার খাবার প্রতি যে অনীহা থাকে এটাও দূর হয়ে যায়। তো যদি আপনার নাতি এতটুকু বয়সে যে না আদা খেয়ে সে সহ্য করতে পারবে, তাহলে এই বিষয়টি অ্যাপ্লাই করা দরকার। আশা করি এর দ্বারা উপকার হবে। হ্যাঁ, তবে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। ডাক্তার যদি বলে হ্যাঁ করা যাবে তাহলে করতে পারেন, কেননা রুহানি চিকিৎসায় অনুষ্ঠানের মধ্যে যতগুলো ঘরোয়া চিকিৎসা প্রদান করা হয় সবগুলো সবার সাথে যে অ্যাডজাস্ট হবে এমন নয়। এর জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। যদি ডাক্তার বলে হ্যাঁ এটা করতে পারেন তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। সাভার থেকে জয়নাল আবেদিন ভাই আমাদেরকে কল করেছিলেন যে তিনি মাছ শিকার করেন, মাছ শিকারের মধ্যে লস হয়। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে বরকত দিক। আপনি এই আমলটি করুন, যখনই আপনি জাল ফেলবেন, জাল ফেলার সময় আপনি বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, পুরো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার নাম নিয়ে কাজ শুরু করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আয় উন্নতি হবে। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে ব্যক্তি কোনো কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করে ওই কাজ অসম্পূর্ণ থেকে যায়। তার মানে যে কাজ আমরা বিসমিল্লাহ দ্বারা শুরু করব সেই কাজের মধ্যে বরকত হবে, সেই কাজের মধ্যে কি হবে আপনার সম্পূর্ণ হবে কাজগুলো। আপনি বিসমিল্লাহ শরীফ পড়ে এরপর আপনার কাজ শুরু করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে মন্টু মিয়া ভাই কল করেছিলেন, তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না। তো এর জন্য আপনি এই আমলটি করতে পারেন। একটি সাদা কাগজ নিয়ে আপনি জুমার দিন জুমার নামাজের পরে ইয়া আল্লাহ 786 বার আরবিতে লিখে নিন। ইয়া আল্লাহ 786 বার লিখবেন, এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শক বিন্দু আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন বগুড়া থেকে আব্দুল খালেক ভাই। তার ছেলের চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কোনো চাকরি হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ইন্টারভিউ দিয়ে চাকরি যেন হয়, চাকরির ব্যবস্থার জন্য এই আমলটি করতে পারেন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যে সময়গুলোতে নামাজ পড়া নফল নামাজ পড়া নিষিদ্ধ ওই সময় ব্যতীত আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এরপর আপনি ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন হালাল রিজিকের জন্য। আল্লাহ তাআলার দয়াতে হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য আজিজুল হক ভাই, যে তার স্ত্রীর কথা শুনে না অবাধ্য, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এই আমলটি আপনি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনার স্ত্রী যখন ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরাটি আপনি একবার উঁচু আওয়াজে পাঠ করবেন। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন ঘুমন্ত ব্যক্তি অর্থাৎ আপনার স্ত্রী তার কান পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু খেয়াল রাখবেন যেন এত জোরেও না হয় যেন তার ঘুম ভেঙে যায়। আশা করি আমলটি রেগুলার করার দ্বারা আপনার স্ত্রী আপনার কথা শুনবে বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন মানিকগঞ্জ থেকে সমুদ শিকদার ভাই। তিনি জানিয়েছেন যে তার শাশুড়ি প্রচুর রাগ, কথায় রেগে যায়, কোনো সমস্যা আছে কি না ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ আপনার অনেক সময় হয় কিছু মানুষ তাদের রাগ একটু বেশি, মেজাজ একটু গরম থাকে, হট থাকে। তো এরকম সমস্যা এমনি কেউ কিছু
করেনি, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আপনি আপনার স্ত্রীর মাধ্যমে আপনার শাশুড়িকে এই আমলটি করতে বলুন, সে যেন লা হাওলা শরীফ বেশি বেশি পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। অনেকটা সময় ধরে আপনাদেরকে মেসেজের উত্তর, কলের উত্তর দেওয়ার চেষ্টা করছি। অনেকে কল করছেন, মেসেজ করছেন। সময়ের শেষের দিকে আমাদেরকে বিদায় নিতে হবে। অনেকের কল এবং মেসেজ রয়ে গিয়েছে, সকলের কল এবং মেসেজের উত্তর আমরা দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তীতে আবার আপনাদের নিকট উপস্থিত হলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সকলের সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, তারা সহ যারাই অসুস্থ রয়েছে মাওলা, সকলকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুন, সম্পূর্ণ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক মাওলা, যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করেন মাওলা, সকলের ঘরের মধ্যে খাস রহমত বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক মাওলা, যারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছেন, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, যাদের সংসার রয়েছে আল্লাহ সন্তান হচ্ছেন, আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, যাদের সংসারের মধ্যে শান্তি নেই, বরকত নেই, আল্লাহ তাদের ঘরের মধ্যে শান্তি বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, শেখ তরিকত আমির আলী সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামে ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।